কম বেশি হইলো কিনা, হাতের কাজ মেশিনের কাজ লয় ভাই, বুঝতেই পারছো। সেই হিসাবে আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তাই তোমাদের মাঝে নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও, সেটা হচ্ছে সিঁড়ির ধাপ গাঁথনি করা। আশা করি সবাই দেখেছো। তো আমিও আমার জ্ঞানে যতটা সম্ভব তোমরা বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে সিঁড়ির গাঁথনি করার প্রথম নিয়ম হচ্ছে ভাই, আগে তোমার মানে ধাপ চওড়া কতটা হবে, হাইট কতটা হবে, সে অনুযায়ী তোমাকে আগে মাপ যোগ করে মিলিয়ে নিতে হবে। হ্যাঁ, যে তোমার কতটা হবে। আমার যেরকম এগুলো দেখো 1 ফুট বাই হাইট 6 ইঞ্চি আছে, তো আমার এটা 10টা ধাপ হবে, তাই আমার এখানে 5 ফুট জায়গা লাগবে। হ্যাঁ, তো আমার দেখো 5 ফুটের ঢালাই হয়তো কম বেশির কারণে হাফ ইঞ্চি মতন বেশি দেখাচ্ছে। দেখো মানে আমার 6 ইঞ্চি করে হাইটে 10টা ধাপের জায়গা পাক্কা আছে। আর ওইখান থেকে আমার টিপ লেভেল এটুকুই আছে, হাফ ইঞ্চি এটা উঁচা আছে, প্লাস আমার 9 ফুট জায়গা লাগবে 10টা ধাপে। হ্যাঁ, তোমরা হয়তো বুঝবে কি করে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 9 ফুটে 10টা ধাপ হয়ে যাবে। ওই উপরেরটা ধরে, ঠিক আছে। তো তাই তোমাকে আমি গুণে দেখিয়ে দিলাম। ওই ধাপ থেকে এখানটা 9 ফুট জায়গা আছে, কিন্তু ধাপ হবে 10টাই। দাগ মারলে ভালো বুঝতে পারবে, এটা আমি এখন দাগ মারিনি। তো প্রথমত আমি মিলিয়ে নিয়েছি, এখান পর্যন্ত আমার 9 ফুট আসছে, উলুম ফেলে এখানে গাঁথনি করা আছে, প্লাস 9 ফুট জায়গা হাইটটা তোমাকে ম্যাপে দেখালাম। এবার দেখো এই যে আমার ধাপ গাঁথনি করা আছে, দেখো পাক্কা 1 ফুট। এই দেখো 1 ফুট হাইট, দেখছো 6 ইঞ্চি। এ দেখো একটু 19-20 হাতের কাজ, বুঝতে পারছো, মেশিনের নয়। তো এই যে ধাপটা গাঁথনি করেছি, দেখো একদম পাক্কা বাই পাক্কা আছে। তো ভালোভাবে বুঝে নাও কথাটা। সিঁড়ি গাঁথনির মূল সিস্টেম হচ্ছে প্রথমত তোমার হাইট কতটা ধাপের লিবে সে অনুযায়ী জায়গা আছে কিনা, কতটা আছে, প্লাস চওড়া কতটা লিবে সে অনুযায়ী জায়গা কতটা আছে, এটা তোমাকে আগে পারফেক্টভাবে মিলিয়ে নাও। তারপরের কাজ হচ্ছে তুমি ধাপ গাঁথা যখন স্টার্ট করবে, তখন তুমি এরকম টেপ দিয়ে গাঁথনি করে মাপ করে এটি বসাতে পারো, প্লাস ঝাঁটার কাঠি করেও নিতে পারো। একটা যেরকম চওড়া হবে সেরকম কাঠি, একটা যেরকম হাইট হবে সেরকম কাঠি। তারপরে তুমি এবার ইট বসে যেরকম গাঁথনির সিস্টেম সেরকম করে ধাপ গাঁথতে গাঁথতে চলে গেলে, মাঝে মধ্যে একবার করে কিন্তু মাপতে হবে, যাতে কম বেশি হইলো কিনা, হাতের কাজ মেশিনের কাজ লয় ভাই, বুঝতেই পারছো। সেই হিসাবে করতে করতে যেতে হবে। প্লাস আর একটা শর্টকাট সিস্টেম আছে, সেটা হচ্ছে কি, যে একটা কাঠের যেরকম আমার এটা 6 ইঞ্চি ধাপের হাইট আছে, 6 ইঞ্চি একটা সোজা দেখে কাঠ, আর নিচে একটা এরকম ফেলে, মানে এক কথায় এরকম করে একটা যদি ফর্মা তৈরি করে এলাম, যে মাপের চওড়া হবে, তারপরে যে মাপের হাইট হবে, সে মাপে একটা ফর্মা তৈরি করে জাস্ট খালি এরকম করে ভিড়িয়ে দিয়ে ধাপ গাঁথনি করতে করতে চলে যাওয়া যায়। ওটা সবচেয়ে সুবিধা, ওটাতে কোনো উলুম করা লাগে না, মাপ করাও লাগে না। হ্যাঁ, আর একটা সবচেয়ে বড় কথা হয়েছে, এরকম করে তোমাকে সুতা টাঙিয়ে নিতে হবে। তাহলে কি হবে, একবার সুতাটা টাঙিয়ে নিলে তোমার এই যে চওড়া যতটা মাপটা আছে, এই ডালটা কতটা চওড়া, সে মাপটা তোমাকে বারবার মাপ ধরতে হবে না, প্লাস লাইনটাও ব্যাকাবে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, অবশ্যই সিস্টেমটা কেমন লাগলো প্রত্যেকটা রাজমিস্ত্রি ভাইদের উদ্দেশ্যে বলছি, কমেন্টে দয়া করে জানাবে যে আমি যে সিস্টেমটা বললাম সেটা কেমন হলো, ভুল বললাম কি ঠিক বললাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলতো ভাই, কঠিন কিছু লয়, মানুষই তো করে, বাঘ ভাল্লুক তো লয়, যে কোনো কাজ মানুষই করে, বাঘ ভাল্লুকে লয় কিন্তু। হ্যাঁ, তাই করতে লাগলেই হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা দেখবে ভালোভাবে, মন দিয়ে দেখবে। আশা করি যারা সিঁড়ির ধাপ কোনোদিন গাঁথনি করনি, কোনো ব্যাপার নয়, আরামসে করতে পারবে। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা দেখে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে।